জাস্ট আমি খুললাম আর এখানে একটা আউট হয়ে গেল অভিষেক শর্মা। দারুণ ক্যাচটা নিয়েছে, দারুণ। মশলা প্রায় দিয়ে দিয়েছি, মশলা দিয়ে জাস্ট হালকা জল দিয়ে একটু কষছি, আর এইদিকে ফিনাল আউট হয়ে গেল। সো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে গুড মর্নিংও না, গুড ইভিনিংও না, গুড কিছুই না, কি গুড নাইট হয়ে যাবে একটু পরে। 8:10 বাজছে, আমি এখন থেকে ব্লগ স্টার্ট করছি। আজকে ব্লগটা খুবই ছোটো হবে, বাট প্রত্যেক দিন আমরা মানে আমি ব্লগ করি, সো আজকে আমি ব্লগটা ছাড়লাম না। সকাল থেকে আমি অফিস গিয়েছিলাম, অফিস থেকে এসে তারপরে তাড়াতাড়ি করে এখানে শপিংয়ে গিয়েছিলাম, সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলে। তো জাস্ট আমি এলাম, এখন ওরা আসেনি, আমি একা এসে গেলাম। এসে মা বললো খাবার করতে হবে আজকে, সো তরকা রেডি, 1-2 প্যাকেট তরকা নিয়ে এসে গেছি। তারপর তরকাটা আমি করবো, ওই জন্য আমি তাড়াতাড়ি এসে গেলাম। আর এইদিকে কলকাতার যে খেলা আছে, তো আমি টিভি অন করে নিয়েছি, দেখি যে কী অবস্থা। মানে আমি কোনো রেজাল্ট কিচ্ছু দেখিনি যে কটা উইকেট পড়লো না পড়লো, নাথিং। তো জাস্ট আমি এইখানে দেখবো যে কলকাতার কী অবস্থা, তারপর আমি স্টার্ট করে দেবো তরকা রান্নাটা। কী হচ্ছে হটস্টার, টম দেখে দেখো, টম আর যেই তো শুয়ে থাকে, আমি তো জানিও শুয়ে থাকবে। 50টা অ্যাড দিয়ে দেবে, কলকাতা কি অবস্থা। জাস্ট আমি খুললাম আর এখানে একটা আউট হয়ে গেল অভিষেক শর্মা। দারুণ ক্যাচটা নিয়েছে, দারুণ, মানে জাস্ট অসাম। তোমাকে আমি দেখাচ্ছি রিপ্লেটা, দারুণ। মানে বরুণ চক্রবর্তী ক্যাচটা নিয়েছে, মানে বরুণ চক্রবর্তী ক্যাচ নিয়েছে ভাই, হোয়াট দ্য হেক। ও ভাই সাব, জাস্ট দেখো, আর কিচ্ছু না, জাস্ট দেখো রিপ্লে, সেই বক বক পড়ে যাচ্ছে। ডিসিশন পেন্ডিং, ক্যাচটা দেখো, মানে কনফিডেন্স তো আছে ওর মধ্যে। পুরো হাতে আছে, আউট। সো অভিষেক যে মারছিল সে আউট হয়ে গেল। আশা করি এবারে স্লো ডাউন হয়ে যাবে পুরো ম্যাচটা। আর চলো আমি তাড়াতাড়ি বেশি লেট না করে এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিই। এইদিকে আমি সবগুলো আমি বার করে দিয়েছি, প্যাকেটগুলো রেখে দিয়েছি, এগুলো মশলাগুলো। সো এইটা এবার আমি ধুবো, চলো তাড়াতাড়ি আমি ধুই এটা। সো আমি ধুই নিয়েছি এটা এবারে, আর এইখানে আমি হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এবারে এইটাকে আমি পুরো ঢেলে দেবো এখানে। আস্তে ভাই, পড়িস না। এটা আমি আস্তে আস্তে করে করে দিই, আমার পুরো ফিলিং আসছে এটা পুরো পড়ে যাবে। তাই আমি ব্লগটাকে এদিকে একটু পোজ করে আমি এটা পুরো ঢেলেছি, তারপর আমি দেখাচ্ছি। এবার আমি সব ঢুকিয়ে প্রেসার করে বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ 1200-তে হচ্ছে। তো হোক, এবারে মানে মাকে জিজ্ঞেস করেছিলাম যে বলছে 12টা সিটি পড়বে, 12টা সিটি তখন পড়ুক, আর আমি তখন খেলা দেখি। আবার হোয়াইট করে দিয়েছে, মানে বলিং তো খুবই বাজে করছে মনে হয়, কারণ আমি এখনো দেখিনি ম্যাচটা, আমি জাস্ট দেখবো। খুব বাজে বল করছে ভাই, কলকাতা মানে বলিং লাইনারটা খুব খারাপ হয়ে গেছে, জানি না কেন আউটটা করেছে তখন এমনিভাবে। দারুণ ক্যাচটা করেছে, এদিকে বলতে হবে ভাই, হেভি ক্যাচ করেছে। টম, কি করছো তুমি? হোয়াট ইউ আর ডুইং বয়? কি বুঝে চলো, আমি পুরো ফ্রেশ হয়ে আমি এখন স্নান করবো, স্নান করে ব্লগটাকে কন্টিনিউ করছি। এদিকে সেদ্ধ হয়ে গেছে কলাইগুলো। এই রে একটু হলে বোল্ড হয়ে যেত হেনরিক লাসেন, জাস্ট একটু হলে, আমি দেখাতে পারলাম না। অনেকটা রান কমিয়ে দিয়েছে, 17 ওভারে 184, অনেকটা রান, ঠিক আছে। দেখবে দেখো, একটু হলে এই দেখো, মানে জাস্ট একটুর জন্য। তো ছাড়ো। আর এইদিকে পেঁয়াজ এসে গেছে আর রসুন এসে গেছে, পেঁয়াজটা আমি কাটবো, বাবা কাটবে রসুনটা, কেন আমার নখ টক নেই, রসুন আমি কাটতে পারবো না, যার আগে তাদের কেটে নিই। তো মারার পর লাস্টে আবার আউট হয়েছে। এরা যা ফিল্ডিং করছে না ভাই, লিটারালি বাজে ফিল্ডিং করছে কলকাতা, মানে ইজি ইজি ক্যাচগুলোকে ধরছে না, ছেড়ে দিচ্ছে সব। ডিম দিয়ে বানাবে। আর দেখো বাবা এখন আদা কাটছে, আমার আদা কাটা আবার ফোকাস নিচ্ছে না। আদা কাটা, রসুন, লঙ্কা, পেঁয়াজ কাটা হয়ে গেছে।
এবারে তরকাটা করা, আবার এদিকে মশলাগুলো আছে সব, ফোকাসের প্রবলেম হচ্ছে। আর আমাদের রান্নাঘরে প্রায় সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, মানে এই কড়াটা আমি গরম করতে দিয়েছি। আর এইখানে আছে হচ্ছে এই কতটা সেদ্ধ হয়েছে, ভালো সেদ্ধ হয়েছে তো, অনেকগুলো সিটি মেরেছি ভাই। হ্যাঁ হ্যাঁ সেদ্ধ হয়েছে মেবি। সো এটা সেদ্ধ হয়ে গেছে, বাকি সবগুলো নিয়ে নিয়েছি। এবারে এইখানে জাস্ট তেল দেবো, তেল দিয়ে আমি পেঁয়াজ আর এগুলো ভাজবো। এই সর্ষের তেলটা গরম করে নিয়েছি, সর্ষের তেল গরম হয়ে গেলে আমি এগুলো দিয়ে দেবো, রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। এটা আমি 1 মিনিট ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ উঠেছে। আর তারপরে দিয়ে দেবো হচ্ছে জিরে। কোথায় গেছে জিরে? সো একটু জিরে দিয়ে দেবো, জিরেটা 15 থেকে 20 সেকেন্ড ভেজে মানে এর সাথে মিক্স করে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। গোটা জিরেটাও মানে এর সাথে মিক্স করা হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি তেল খুব কম দিচ্ছি, আমি পুরো মানে কম তেলে রান্না করি, মানে আমি একটু বেশি তেলে রান্না করি না, আমি পছন্দ করি না। আর বেশি তেলে রান্না খাওয়া ভালোও নয়, এটা সব থেকে মেন পয়েন্ট। আর রান্না করতে করতে এবারে স্টার্ট হচ্ছে কলকাতার ব্যাটিং। 4-1 রান, সে দুদিকটাই সামলাতে হচ্ছে। বাবা এদিকে স্যালাড কেটে দিয়েছে, সেটা আছে পেঁয়াজ, শসা, টমেটো, আর হচ্ছে আরেকটা কি একটা আছে, পেঁয়াজ, শসা, টমেটো আর ক্যারেট, কাজু, আর এখানে ধনে পাতা। স্যালাডও হয়ে গেছে, এটা খেলাও চলছে। ফিনেলেনকে ভাবলাম যে আজকে অনেক চোট টোট আছে, তারপর ফিনেলেন অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার এসে গেছে। পেঁয়াজটাও প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা এখানে জল আছে, জলটা ফেলে এখানে টমেটোটা দিয়ে দেবো। ফিনেলেন তো ফাটিয়ে দিয়েছে, মানে জাস্ট 5 ওভারে 24 রান আগের ওভারটা। ও এবার আবার মানে 6 নম্বর বল খেলছে, ফার্স্ট বলও স্পিনে। কে বল করছে? কি ঋষি এরকম সামথিং, দেখো 4 বল পেলেই পাঠাচ্ছে, পুরো সল্টের মতো কাজ করছে। সল্ট যেমন 2024-এ করেছিল অমনি করছে। আর এইদিকে আমার রান্না হচ্ছে, পেঁয়াজ সব কোন দিকে দেখাচ্ছে, পেঁয়াজ হয়ে গেছে, এবার জাস্ট টমেটোটা হচ্ছে। টমেটোর পর এটা হয়ে গেলে তারপরে যে মশলাগুলো দিয়ে দেবো, ধনে গুঁড়ো, বিট নুন, নর্মাল নুন, কসুরি মেথি, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বাস। মশলা প্রায় দিয়ে দিয়েছি, মশলা দিয়ে জাস্ট হালকা জল দিয়ে একটু কষছি। আর এদিকে ফিনেলেন আউট হয়ে গেল, এবারে এসছে আঙ্গলিশ রঘুবংশী। দেখি ও হেভি প্লেয়ার, ও হচ্ছে ফার্স্ট ডাউনের জন্য দারুণ প্লেয়ার, বা দেখি ও কী করতে পারে। 5 মিনিট এটা ঢাকা দেওয়া হয়ে গেছে, দেখো কেমন রাঙ্গাত এসছে। এবারে এইটার মধ্যে একটু ঘেটে ডালটা দিয়ে দেবো। এবারে যে প্রেসার কুকারে যে ডালটা আছে সেই ডালটা আমি এখানে দিয়ে দেবো। এটাকে একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি, এটা হোক তো তখন আমি একটু গেম খেলি। গেম খেলা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের তরকা প্রায় কমপ্লিট, লাস্ট হয়ে গেছে। আর এইখানে আমি এর বন্ধ করলে কেন মা? এখানে আমি জাস্ট ঘি দিয়েছি, সর্ষের তেল, মেথি আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এইটা জাস্ট একটু গরম করে এর ওপরে দিয়ে দেবো, বাস। তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে কি বলে তরকা। আর আমার জন্য এনেছে হচ্ছে এগ রোল, আমি এখানে এগ রোলটা খাবো, বাস। আমি কিছু খাবো, রাত্রেবেলা খাওয়া কমপ্লিট। কার ফাইনাল লুক হচ্ছে এইটা, দারুণ লাগছে দেখতে, তো দারুণ লাগছে, এবার জানি না খেতে কেমন লাগবে। আজকে আমি খাবো না, এটা কালকে খাবো। আর এদিকে তো কলকাতা প্রায় হেরে গেছে, আর কিছু করার নাই, সব একবারে রান আউট হয়ে 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 পুরো একদম কী বলবো, মানে খেলা দেখতেই বিরক্ত লাগছে। আর এদিকে কই টম কই? আর এটা বেশ হেভি লাগছে, এখানে ঘুম দারুণ হবে পুরো। তোমার ফ্ল্যাটে ইয়েটা করে দেবে চাঁদ চাঁদ,
চাঁদ করে দেবে এখানে, লাইটটা জ্বালা। সো এত গরম আর বাইরে থাকা যাচ্ছে না, টমও ঢুকে গেছে দেখতেই পাচ্ছ, আর জেরি এখনো ঢুকেনি, জেরি ওই মায়ের পেছন পেছন ঘুরবে, মা যতক্ষণ না ঢুকবে না। তো চলো আমাদের খাওয়া হয়ে গেছে, এগুলো খেয়ে নিই, আর কিছু খাবো না, এরা তো খাবেই না, কেউই খাবে না, শোভনদা আর খেলো, বাবা খেলো। চলো এখানে আমি ব্লগ এন্ড করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।